বন্ধুরা, প্রার্থনা একটি এমন এক জিনিস যার মাধ্যমে আমরা নিজের মনের কথা ভগবানকে বলি। পশু পাখি, মানুষ, ভূত প্রেত, দেবতা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে। কিন্তু বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুসারে সমস্ত জীবের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, এমনকি দেবতাদের থেকেও। কারণ বন্ধুরা, দেবতা হচ্ছে শুধু একমাত্র যোনি। যখন মানুষ অনেক পুণ্য করে তখন সে স্বর্গলোকে গিয়ে দেবতার জন্ম পায়, এবং মানুষ যখন অনেক পাপ করে ফেলে তখন সে নিচের যোনিতে গিয়ে পশু পাখি, দৈত্য, ভূত প্রেত এইসব যোনিতে জন্ম পায়। কিন্তু এই সকল যোনির মধ্যে মনুষ্য যোনিকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কারণ বন্ধুরা, এই যোনিতেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি, এবং এই মনুষ্য জন্মে আমরা যে কর্ম করি, যে প্রার্থনা করি, তার সব কিছুর আমরা ফল পাই। কিন্তু আপনারা শুনলে চমকে উঠবেন যে একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীদের প্রার্থনা ভগবান আগে শোনেন। কিন্তু কিভাবে প্রার্থনা করতে হয় তা বেশিরভাগ মানুষই জানেন না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয়ে জানব। তাই অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। বন্ধুরা, আমাদের বেশিরভাগ মানুষের মনে একটাই প্রশ্ন ওঠে যে আমরা যা প্রার্থনা করি তা কি ভগবান শোনেন? আসলে বন্ধুরা, এর উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা ভগবানের কাছে যা প্রার্থনা করি তিনি অবশ্যই শোনেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বলেছেন যে এমন কিছু মানুষের প্রার্থনা আমরা আগে শুনি, তারাই কারা সেই মানুষ চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই। 1. স্ত্রী। বন্ধুরা, পুরুষদের তুলনায় স্ত্রীদের অনেক রকম সমস্যা ভোগ করতে হয়। যেমন স্ত্রীদের রজস্বলা হতে হয়, সেই সময় স্ত্রীরা অনেক কষ্ট ভোগ করে, তাই সেই সময় পূজা অর্চনাও ঠিক মতো করতে পারে না। বর্তমান সমাজে অনেক আধুনিক হয়েছে, কিন্তু প্রাচীনকালে নারীদের এই সময় অনেক কষ্ট ভোগ করতে হতো। তাদের এই সময় সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো, এমনকি তাদের একসাথে বসে পরিবারের সাথে খাবার খেতেও পারতো না। তাই এই জন্য ভগবান বলছেন যে জপ তপ পুরুষদের বহুবার করতে হলেও স্ত্রীদের মাত্র একবার ডাকেতেই আমি সন্তুষ্ট হয়ে যাই। এছাড়াও বন্ধুরা, স্ত্রীরা যখন মা হয় তখন অত্যন্তই কষ্ট ভোগ করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে জন্ম দেন। তখন সেই কষ্ট বন্ধুরা তার সাধনায় পরিণত হয়। বছর বছর তপস্যার ফল স্ত্রীরা তখন প্রাপ্ত করেন। তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে বাবা মার আশীর্বাদ এবং অভিশাপ সহজেই লেগে যায়। তাই বলা হয় সহজেই বাবা মাকে কখনো কোনো দিনও কষ্ট দিলে কোনো সন্তান কখনো জীবনে সফলতা প্রাপ্ত করতে পারে না। তাই যে বাড়িতে নারীরা সুখী নেই, তাদের ওপর অত্যাচার করা হয়, নারীদের অপমান করা হয়, সেই বাড়িতে কখনোই কোনো দেব দেবীর কৃপা হয় না, তাদের উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে না। নাম্বার 2, যারা অন্যের জন্য বাঁচে। বন্ধুরা, নিজের জন্য মূলত পশুরাও বাঁচে, কিন্তু যারা অন্যের খুশির জন্য বাঁচে, যারা নিজের খুশি ত্যাগ করে দেয় অন্যের খুশির জন্য, তারাই হচ্ছে বন্ধুরা আসল মানুষ, আসল সাধক। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন মানুষদের প্রার্থনা আমি সবার আগেই পূর্ণ করে দিই। আর এমন মানুষও হতে পারে আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, স্বামী স্ত্রী, দাদু ঠাকুমা বা সমাজ কোনো সেবক। তাই বন্ধুরা, এমন মানুষরা যদি একটি সংকল্প নিয়ে বাড়িতে ভগবানের কাছে দাঁড়িয়ে তারা পূজা অর্চনা করার পর তাদের মনোবাসনা জানায়, তো ভগবান তাদের প্রার্থনা অবশ্যই পূর্ণ করে দেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।